ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমার বয়স্ক লোকজন কিভাবে স্ট্রেস কম করবেন বা মানসিক চাপ কিভাবে কমাবেন। তার ফার্স্ট পয়েন্ট হিসাবে আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে নিয়মিত ব্যায়াম করা বা শরীরচর্চা। নিয়মিত ব্যায়াম শরীরচর্চা আমার বয়স্ক মানুষজন যারা 60, 70, 80 ইয়ার্স ওল্ড এজ, ওনারা কি করবেন, নিয়ম মাফিক রেগুলার একটা নির্দিষ্ট টাইম সেট করে নেবেন। সেটা অনুযায়ী আপনারা একটু হাঁটবেন এবং হাঁটার সাথে সাথে একটু যোগব্যায়াম যদি করতে পারেন তাহলে যোগব্যায়াম করবেন। এই যোগব্যায়াম করলে বা হাঁটলে আমাদের কি হয়, আমাদের মানসিক চাপ কতটা কমে। এই হাঁটা বা যোগব্যায়ামের সাথে মানসিক চাপের কি রিলেশন আছে? আমরা যদি হাঁটি বা আমরা যদি যোগব্যায়াম করি, আমাদের বডির ব্লাড সার্কুলেশন বাড়ে এবং হচ্ছে গিয়ে তার সাথে সাথে আমাদের যে মানসিক চাপ সেগুলো কমে। কারণ হচ্ছে কি আমাদের বডি থেকে নানান রকম হরমোন রিলিজ হয় এবং এই হরমোন যেমন রিলিজ হয়, এই হরমোন রিলিজের সাথে সাথে আমাদের ব্লাড প্রেশার হচ্ছে গিয়ে কমে এবং মানে হচ্ছে ঠিক থাকে এবং তার সাথে আমাদের অ্যাপেটাইট, খাবার চাহিদাও বেড়ে যায় এবং আমাদের মানসিক চিন্তা ভাবনা অনেকটাই ডেভেলপড হয় বা উন্নতি হয়। সেই জন্য হচ্ছে কি নিজের উপর একটা আত্মবিশ্বাস বেড়ে যায়। নিয়ম মাফিক আমাদের কিন্তু রেগুলার একটা এই ব্যায়াম করা উচিত। সেকেন্ড পয়েন্ট হিসাবে আমরা বলবো সেটা হচ্ছে মেডিটেশন অথবা হচ্ছে গিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস, সেটার একটা অনুশীলন করা। এই শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুশীলন বা দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এবং তাকে ছাড়া, সেটার ফলে আমাদের যে ব্লাড সার্কুলেশন ব্রেনের যেটা হচ্ছে সেখানে আমাদের মস্তিষ্কের অক্সিজেনের পরিমাণটাও বাড়ে। এর ফলে কি হয়, আমাদের যেরকম মস্তিষ্কের নার্ভের বা মস্তিষ্ক শান্ত থাকে, তার সাথে সাথে আমাদের স্নায়ুতন্ত্র অনেকটা শান্ত থাকে এবং হচ্ছে গিয়ে আমাদের যে মস্তিষ্ক সাথে সাথে হচ্ছে স্নায়ুতন্ত্র এবং রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এবং তারপরের পয়েন্ট হিসাবে আমি যেটা বলবো, একটা সামাজিক যেটা রয়েছে মেলামেশা। সামাজিক মেলামেশা হচ্ছে গিয়ে আমাদের জীবনে, আমরা এখন যতই বয়স বাড়ছে এবং যতই দিন যাচ্ছে ততটাই দেখছি মানুষ ততটাই ক্রমাগত একা হয়ে যাচ্ছে। এই একাকিত্ব কাটানো যে তাই হচ্ছে কি আমাদের মেন উদ্দেশ্য। এবং যদি আমরা একাকিত্বটা কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা স্ট্রেস রিলিফ হয়। এই একাকিত্ব কাটানোর জন্য আমরা কি কি করতে পারি, আমাদের হচ্ছে যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সাথে যোগাযোগ আমরা বাড়াতে পারি। একটা নির্দিষ্ট সময় অনুযায়ী তাদের সাথে আমরা আড্ডা দিতে বেরোতে পারি এবং হচ্ছে কি আমাদের যে সমস্ত কমিউনিটিসগুলো রয়েছে বয়স্ক মানুষদের জন্য, তাদের সাথে আমরা যদি যোগাযোগ আরও বাড়িয়ে দিই, যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেখানে যদি আমরা রেগুলার বেসিসে যাতায়াত করি তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। আমাদের একাকিত্বটা অনেকটাই কমে যাবে। তারপরে হচ্ছে কি আমাদের যে সমস্ত শখগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু না কিছু শখ থাকে এবং প্রত্যেকটা মানুষই কোনো না কোনো একটা কাজ ভালো পারে। তাহলে এই যে শখ, কেউ হচ্ছে যদি গান গাইতে পারে তাহলে সে গান গাইবে, কেউ হচ্ছে গিয়ে যদি আঁকতে পারে তাহলে কিন্তু আঁকবে এবং কেউ যদি ভালো খেলতে পারে তাহলে কিন্তু সে খেলবে। আমার বয়স্ক মায়েরা যারা সেলাই করতে পারে তারা হচ্ছে গিয়ে সেলাই করবে। তো এই কার্যক্রম মানে যে সমস্ত কাজগুলো তারা করতেন, ভালোবাসেন, সেগুলো কিন্তু করবেন। এর ফলে কি হয়, আমাদের মানসিক চাপটা কিন্তু অনেকটাই কমে যায় এবং নিজের উপর যেরকম আত্মবিশ্বাস বাড়ে তেমন হচ্ছে গিয়ে নিজের অনুশীলন ক্ষমতাও অনেকটা বাড়ে। এরপরে হচ্ছে কি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। এবং এই পর্যাপ্ত পরিমাণে ঘুম আমরা কতটা ঘুমাবো, আমাদের রেগুলার 7 থেকে 8 মানে 7 to 8 আওয়ার্স কিন্তু আমাদের ঘুমানো দরকার। এর ফলে হচ্ছে যেমনভাবে হচ্ছে মানসিক এবং শারীরিক সুস্থতার যেরকম পরিচয় আমরা পাই এবং হচ্ছে গিয়ে এই ঘুমের মাধ্যমে আমাদের যে বিভিন্ন সতেজ জিনিসগুলো সেগুলো হচ্ছে গিয়ে ফিরে আসে, অনেক দুশ্চিন্তা আমাদের কাছ থেকে দূর হয়ে যায়। এবং হচ্ছে ঘুমানোর আগে আমরা যদি ইলেকট্রনিক্স ডিভাইসগুলো দূরে সরিয়ে রাখতে পারি এবং হচ্ছে গিয়ে একটা নিরিবিলি শান্ত পরিবেশ এবং ঘুমানোর একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের মানসিক চাপটা অনেকটাই কমে যায়। এরপরে হচ্ছে গিয়ে পরামর্শ গ্রহণ। আমাদের কি হয়, কোনো মানসিক চাপ অত্যন্ত বেড়ে যায় তখন হচ্ছে নিজেদের মধ্যে যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, বা তবে হচ্ছে গিয়ে কি হয়, সেই সময় কিন্তু আমাদের একজন পেশাদার কাউন্সিল যারা করেন বা ডক্টরসের কাছে যেতে হবে নিয়ম করে এবং তাকে সব কথা বলতে হবে, নিজের সব কিছু শেয়ার করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের পুষ্টিগত কিন্তু খাদ্যর অভ্যাস, সেই হচ্ছে পুষ্টিকর খাদ্য গ্রহণও কিন্তু আমাদের
মানসিক চাপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষম খাদ্য এবং যেমন সবুজ শাকসবজি দরকার, তেমন ফল দরকার, পুরো গিয়ে আমাদের যে সমস্ত শস্যে এবং প্রোটিন সমৃদ্ধ যে সমস্ত খাবার, যেরকম শরীর ও মনের উপর ইতিবাচক একটা প্রভাব কিন্তু ফেলে। তো সেই জন্য আমাদের এগুলো কিন্তু সবসময় একটা মেনটেন করতে হবে। কফি বা অ্যালকোহল বা গিয়ে স্মোকিং বা গিয়ে আমাদের যে সমস্ত চাইনিজ ফুড, এগুলো কিন্তু আমাদের খাওয়া একদমই উচিত নয়, অ্যাভয়েড করা উচিত। দেখবেন এগুলো যদি করতে পারেন মানসিক চাপ কিন্তু অনেকটাই কমে যাবে। এরপরে কি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের কি হয়, জেরিয়াট্রিক্স যে সমস্ত মানুষজন আছেন, বয়স্ক মানুষজন আছেন, ওনাদের যে মানসিক চিন্তাভাবনা চাপ অনেকটাই কমে যায়। এবং এটা যদি আপনারা করতে পারেন তাহলে যেমন নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে, আপনাদের কাজকর্ম করার ইচ্ছাটাও জাগবে, এবং আপনাদের যে একাকিত্ব, সেই একাকিত্ব ফিল হবে না, আপনাদের সব রকম স্ট্রেস দূর হয়ে যাবে। এই বলে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।